নমস্কার। আরজি করে একজন ডাক্তারি পড়ুয়া মহিলা তার কর্মস্থলে কর্মরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়ে গেলেন। আমরা এই নৃশংস ঘটনার অবিলম্বে যারা দোষী তাদের আটক করতে হবে আর তাদের ফাঁসি অথবা আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু আমরা পথে নেমেছি। অনেকে ভাবছেন সামনে পুজো আসছে, আমরা বোধহয় অপরাজিতাকে ভুলে যাব। ভুল করছেন। অনেকে ভাবছেন পুজোর পরে এই হুজুগ কেটে যাবে, তাদেরও বলছি আপনারা ভুল করছেন। যতক্ষণ না অপরাধী গ্রেপ্তার হচ্ছে, তার কঠিন সাজা হচ্ছে, ততদিন আমরা অপরাজিতাকে ভুলব না। কেন ভুলব? আমরা কি তাপসী মালিককে ভুলেছি, যাকে ধর্ষণ করে খুন করে ডিজেল দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হলো? তার অপরাধী ধরা পড়েনি, সাজা হয়নি, কিন্তু তাপসী মালিকের প্রেতাত্মা সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছে। বিধানসভায় ওদের শূন্য আসন দিয়েছে। আমরা মরিচঝাবি ভুলে যাইনি, যেখানে 1000-এর মতো তফসিলি জাতি উপজাতির লোকেরা বসতি করতে গিয়েছিল, তারা খুন অথবা নিরুদ্দেশ হয়ে গেছে। নৃশংসভাবে পুলিশ তাদের খুন করে কুমির আর বাঘের খাদ্য করেছে। আমরা কি ভুলে গেছি? জ্যোতি বসু তখন বলেছিলেন, আমি প্রকৃতির ভারসাম্য রক্ষা করছি। আমরা কি ভুলে গেছি বিজন সেতু প্রকাশ্য দিবালোকে কান্তি গাঙ্গুলির নেতৃত্বে 17 জন সন্ন্যাসী, তার মধ্যে একজন সন্ন্যাসিনী, তাকে জ্বলন্ত পুড়িয়ে তারা বাঁচাও বাঁচাও বলে দৌড়চ্ছে গায়ে আগুন নিয়ে। তাদের মৃত্যুর পথযাত্রী করে যারা ছেড়েছিল, তাদের আমরা ভুলিনি, মানুষও তাদের ভোলেনি, তাই ওদের আসন আজকে শূন্য। আমরা বানতলা ভুলিনি, যেখানে অনিতা দেওয়ান, উমা ঘোষ, রেণু ঘোষ 3 জন মহিলা অফিসার ছিলেন এবং তাদের গাড়ির ড্রাইভার অবনী নাইয়া ছিলেন। তাদের ওপর কি নিদারুণ অত্যাচার! 3 জন মহিলাকে 3-4 ঘন্টা ধরে ধর্ষণ করে তার মধ্যে অবনী নাইয়াকে মেরে ফেলল, অনিতা দেওয়ানকে মেরে ফেলল, আর 2 জন মুমূর্ষু অবস্থায় ছিল। যখন অনিতা দেওয়ানকে মৃত অবস্থায় আরজি করে নিয়ে এলো, যেই মহিলার ডাক্তার তাকে দেখছিলেন, দেখতে গিয়ে দেখলেন অনিতা দেওয়ানের যৌনাঙ্গে একটা টর্চ ঢোকানো। তাই দেখে উনি অজ্ঞান হয়ে পড়লেন। আমরা কি ভুলে গেছি? আমরা ভুলিনি। ধুতিজীবীরা ভুলে যেতে পারে, তখন ওরা ক্যান্ডেল নিয়ে বেরোনো শিখেনি। এখন ওদের ক্যান্ডেলের বড় দরকার হয়ে পড়েছে। আমরা ধানতলা ভুলিনি, যেখানে বরযাত্রীদের 2টো বাস এসছিল, 100-র ওপর লোক, তাদের মধ্যে যারা ছেলে তাদের মেরে বাসের ছাতে তুলে দিয়ে মহিলাদের তারা নিয়ে গিয়ে কলা বাগানে নিয়ে গিয়ে সেখানে তাদের ধর্ষণ করেছিল। মানে সারা রাত ধর্ষণ করেছিল, তাদের সোনা দানা টাকা পয়সা সব লুট করেছিল। আমরা ভুলে গেছি? আমরা ভুলিনি।
আমরা অপরাজিতাকেও ভুলব না। এই ধানতলায় যে ঘটনা ঘটেছিল, তখন কোথায় ছিল এই ধুতিজীবীরা, বুদ্ধজীবীরা? তাদের হাত কি ঠুটো জগন্নাথ হয়ে গেছিল? ক্যান্ডেল ধরতে পারেনি? আমরা ভুলিনি 21শে জুলাই। 21শে জুলাই 13 জন ছাত্র যুবককে গুলি করে জ্যোতি বসুর সরকার খুন করে দিল। সাংবাদিকরা বলল এতগুলো ছাত্র যুবক খুন হয়েছে। জ্যোতি বসু বললেন ওরা একটা নিরামিষ আন্দোলন করছিল, আমি একটু আমিষ করে দিলাম। এরকম দাম্ভিক, পাষণ্ড, নির্মম, হৃদয়হীন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বুকে আর দ্বিতীয়টি আসেনি। আমরা ভুলিনি, আমরা নেতাইকে ভুলিনি, যেখানে সিপিএমের হারমাত রথীন দণ্ডপাত গুলি করে 9 জন গ্রামবাসীকে হত্যা করেছিল এবং 28 জন গ্রামবাসী গুলিতে আহত হয়েছিল। কোথায় ছিল তখন এই ধুতিজীবী বুদ্ধজীবীরা? ক্যান্ডেল কোথায় ছিল? আমরা সাইবাড়িকেও ভুলিনি, যেখানে সন্তানকে মেরে সন্তানের রক্তে ভাত মাখিয়ে মায়ের মুখের ভেতর দিয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বিনয় কুমার, অনিল বসু, নিরুপম সেন। এরা কি মানুষ? এদের সাঙ্গপাঙ্গ যারা আজকে ধুতিজীবী বুদ্ধজীবী হয়ে ক্যান্ডেল নিয়ে ঘুরছে, এদের চেহারা মানুষ চিনে নিয়েছে। বিধানসভায় শূন্য, সর্বত্র শূন্য। এবার ওরা মহাশূন্যের দিকে যাবে। ওরা সঙ্গী বেছেছে আরেকটা দলকে, যারা হাতরস উন্নয়ন করে, যাদের আক্রমণের লক্ষ্য বা অভিমুখ হচ্ছে মুসলমান, দলিত, আদিবাসী। আদিবাসী মানুষকে খুন করা, ধর্ষণ করা, দলিতদের খুন করা, ধর্ষণ করা ওদের কাছে কি বলবো, গোরক্ষক বাহিনী, মরাল পুলিশিং এদের কাছে কি বলবো, ডাল ভাত। এই তো কয়েকদিন আগে হরিয়ানা সাবির মালিক বলে একজনকে গরুর মাংস খেয়েছে বলে পিটিয়ে খুন করে দিয়েছে। আরে ও যেখানে মারা গেল সেই জায়গার 200 কিলোমিটার মতো কোথাও গরুর মাংস বিক্রি হয় না। কে কাকে বোঝাবে? এরা সব আন্দোলনে নেমে গেছে, এরা ভুলে যাবে, কিন্তু আমরা ভুলব না। অপরাজিতার দোষীর যতদিন না সাজা হবে, আমরা ফাঁসি চাই। ফাঁসি যদি নাও হয়, অন্তত আমৃত্যু কারাদণ্ডকে দিতে হবে। এই কথা বলে আপনাদের সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আপনাদের সকলে কুশল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।